This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পেশায় কারখানার শ্রমিক প্রতি মাসে বেতন পান মাত্র ৯,৫০০ টাকা, অথচ সেই শ্রমিকেরই ৭ কোটি টাকা জিএসটি বকেয়া। তাই বকেয়া টাকা আদায় করতে ডোমজুরের বাড়িতে জিএসটি দপ্তরের আধিকারিকদের হানা। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য হাওড়াতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডোমজুরের নতিপুরের বাসিন্দা কার্তিক রুইদাস মুম্বাই রোডের ধারে জালান কমপ্লেক্সের একটি কারখানায় কাজ করেন। গত বৃহস্পতিবার যখন তিনি কারখানায় কাজ করছিলেন, তখন হঠাৎই তার নতিপুরের বাড়িতে রাজ্য জিএসটি দপ্তরের ৪-৫ জনের একটি দল হানা দেয়। খবর পেয়ে কারখানা থেকে বাড়িতে যান কার্তিক। কার্তিকের দাবি, জিএসটি আধিকারিকরা তাকে জানান তার ৭ কোটি টাকা জিএসটি বাকি। শুধু তাই নয়, কেডি এন্টারপ্রাইজ নামে একটি কোম্পানির তরফে তার ওই ৭ কোটি টাকা জিএসটি বাকি রয়েছে। সেখানে কার্তিকের নামে ব্যাংক অ্যাকাউন্টে মাসে ৩৬ কোটি টাকা লেনদেন হয়। একথা শুনে তাজ্জব হয়ে যান কার্তিক। বৃহস্পতিবার দিন আমাকে বলা হলো যে ইলেকট্রিক অফিস থেকে বলছি, তো আপনি যখন ইলেকট্রিসিটি মিটারটা নিয়েছেন আপনার ল্যান্ডমার্ক উল্লেখ নেই কেন? আমি বললাম, স্যার আমি তো ৩-৪ বছর আগে ইলেকট্রিসিটি নিয়েছি, তো এখন ল্যান্ডমার্কের কথা বলছেন? বলছে হ্যাঁ, এটা আপডেট করতে হবে। আমি বললাম তাহলে আপডেট করে নিন, নিয়ারেস্ট আমার দক্ষিণ জাবদা পোস্ট অফিস। তো ওনারা ফোন কেটে দেন। কেটে দেওয়ার কিছুক্ষণ পর আবার ফোন করে আমাকে, ফোন করে বলে আমরা তো দক্ষিণ জাবদা পোস্ট অফিসে এসেছি, তো আপনার বাড়িটা এক্স্যাক্টলি কোথায়? আমি বললাম যে আমার বাড়িটা ওইখান থেকে, আপনি যাকে হোক আমার নাম জিজ্ঞাসা করুন, তো আমার বাড়ির ঠিকানা আপনাকে বলে দেবে। তো বাড়ির ঠিকানা এসে আমাকে আবার ফোন করে বলে যে আপনি কার্তিক রুইদাস যেখানেই থাকুন, আমরা জিএসটি আধিকারিক থেকে এসেছি, আপনি যেখানেই থাকুন আপনি বাড়ি চলে আসুন, আপনার সাথে দরকার আছে। তো বাড়িতে এসে লক করে আমার মিসেস আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে বলে যে কয়েকজন লোক এসছে, তারা পরিচয় দিচ্ছে জিএসটি আধিকারিক থেকে এসেছি, তোমার নামে ৭ কোটি টাকা জিএসটি বাকি, তোমার নামে নাকি একটা কোম্পানি আছে যেটার মালিকানা তুমি যেখানেই থাকো চলে আসো। আমি সঙ্গে সঙ্গে কাজ ছেড়ে আমি বাড়ি চলে আসি। আসার পর ওনারা আমার ফোন দেখতে চায় এবং ফোনটা ওনারা নিয়ে নেয়। তো নিয়ে নেওয়ার পর ওনারা আমাকে কোশ্চেন করে যে তোমার সমস্ত ডকুমেন্টস দিয়ে একটা কেডি এন্টারপ্রাইজ কোম্পানি করা আছে, যেটার মালিকানা আপনি, এবং আপনার নামে জিএসটি নম্বর রয়েছে, কারেন্ট অ্যাকাউন্টও রয়েছে, তো আপনার নামে ৭ কোটি টাকা জিএসটি বাকি আছে, তো আপনি কি বলুন, কিছু বলুন। আমি বললাম স্যার আমি কি বলবো, আমি তো কিছু বলার মতন কোনো ভাষাই নেই, আমার তো পায়ের নিচে মাটি সরে যাচ্ছে, আমি নিজেই জানি না। আমার বলছে আপনার সমস্ত ডকুমেন্টস দিয়ে খোলা আছে, আপনি বলতে পারছেন না? আমি স্যার আমি নিজেই জানি না। এবং ওনারা আমাকে নানা রকমের কোশ্চেন করে। ঠিক আছে, ওনারা 1:30টা থেকে 5:30টা পর্যন্ত ছিলেন। 6 জন এসেছিলেন, গাড়ি করে এসেছিলেন। পুলিশ নিয়ে আসেনি, ওনারা নিজেরাই এসেছিলেন। এমনকি ওরা ল্যাপটপ, প্রিন্ট আউট, টাকা গোনার মেশিন সমস্ত কিছু নিয়ে এসেছিলেন আমার বাড়িতে। তো যাওয়ার সময় ওনারা আমাকে এই সমস্ত কাগজপত্র দিয়ে গেছে এবং আমাকে বললেন যতটা পারো কার্তিক রুইদাস আপনি আইনি পদক্ষেপ নিন তাড়াতাড়ি, কেন আপনার নামে এত বড় একটা প্রপার্টি রয়েছে, আপনার নামে এত বড় একটা কোম্পানি হয়ে আছে, তো যতটা পারেন এর বিরুদ্ধে স্টেপ নিন। এবং ওনারা আমার থেকে লিখিত নিয়ে যান যে এই জিএসটি নম্বর, এই কোম্পানির বিরুদ্ধে আমরা যদি আইনি কোনো পদক্ষেপ নিই আপনি কোনো হস্তক্ষেপ করবেন না। আমি বললাম হ্যাঁ স্যার, আপনারা যতটা পারেন আপনারাও আপনার দিক দিয়ে চেষ্টা করুন, এবং আমিও আমার লয়ার মারফতে যতটা যা পারবো চেষ্টা করব। হ্যাঁ, অভিযোগ আমি 3 জায়গায় করেছি, কমিশনারে করেছি, সাইবার ক্রাইমে করেছি, আর ডোমজুর পিএসে করেছি। আমি তো আমার উকিল মারফতে করেছি। আপনার ডকুমেন্ট যে লিক হয়েছে, সেটাই তো স্যার আমি মনে করতে পারছি না যে কীভাবে আমার ডকুমেন্টস, সমস্ত এই যে 3টে ডকুমেন্টস ওনারা বলছেন যে লিকেজ হয়েছে, আধার কার্ড, প্যান কার্ড, ইলেকট্রিসিটি বিল, এই 3টে জিনিস কীভাবে লিকেজ হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। এই ঘটনায় কার্তিক হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন। পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার নেপথ্যে বড়সড় অপরাধ চক্রের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। রহস্য উদ্ঘাটনে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেছে পুলিশ। TV9 বাংলা ডিজিটাল।